বিপক্ষে শেষ 2 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরে সৌম্য সরকার। শেষ হওয়ার আগে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান। তামিম গেলে চিন্তা করে দিতে হয়, আর এরপরে কি 5 বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারি না। ওপেনিংয়ে সৌম্য, ফিনিশিংয়ে ছাব্বির। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে একাদশ নিয়ে মুখ খুললেন বিসিবি পরিচালক আসিফ মাহমুদ। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের একক লড়াই সত্ত্বেও টাইগাররা হারল 5 উইকেটে। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে করে 151 রান। তানজিদ তামিম খেলেন দুর্দান্ত 89 রানের ইনিংস, কিন্তু বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ করা সম্ভব হয়নি। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে বাংলাদেশি ফিল্ডারদের ক্যাচ মিসের ছড়াছড়ি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা। ফলাফল হোয়াইট ওয়াশ। তবে এই ম্যাচে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা এখন ওপেনিং আর ফিনিশিং। ওপেনিংয়ে ব্যর্থ সাইফ হাসান আর ফিনিশিংয়ে ব্যর্থ জাকের আলী অনেক। দলের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি পরিচালক আসিফ মাহমুদ। তিনি বলেন, দলে এখন দরকার নতুন এনার্জি, নতুন আগুন। যারা ভয় পায়, যারা ম্যাচ ফিনিশ করতে পারে না, তাদের জন্য আর জায়গা নেই এই দলে। আর সেই ঘোষণায় এসেই যেন বদলে গেল পুরো দল সাজানোর হিসাব। বাদ পড়েছেন সাইফ হাসান ও জাকের আলী। তাদের জায়গায় দলে ফিরেছেন 2 আগ্রাসী ক্রিকেটার, ওপেনিংয়ে সৌম্য সরকার আর ফিনিশিংয়ে সাব্বির রহমান। সৌম্য তার স্টাইলিশ শট আর পাওয়ার হিটিংয়ে পরিচিত। ওপেনিংয়ে তার উপস্থিতি এনে দেবে নতুন আত্মবিশ্বাস। আর অন্যদিকে সাব্বির রহমানের আগ্রাসী ফিনিশিং হতে পারে দলের জয়ের চাবিকাঠি। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এই দুজনের দলে ফেরা হতে পারে বাংলাদেশের টি-20 টার্নিং পয়েন্ট। আয়ারল্যান্ড সিরিজের আগে এই নতুন সমীকরণে বদলে যেতে পারে বাংলাদেশের ভাগ্যরেখা। এখন দেখার বিষয়, সৌম্যের সূচনা আর ছাব্বিরের ফিনিশিংয়ে কোথায় পৌঁছায় টাইগাররা।